যে ছেলেরা ফজরের সালাত কয়টায় হয়, যে মেয়েরা ফজরের সালাত কয়টায় হয় সেটাই জানে না, কিন্তু সকাল উদিত হওয়ার সাথে সাথে কখন তাদের প্রিয় দলের খেলা হবে তারা সেটা ভালো করেই জানে, এবং প্রিয় দলের খেলা দেখার জন্য সারাটা রাত তারা সেখানে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববী আদর্শ জানে না, সাহাবাই কেরামের সিরাহ জানে না, সালফে সালেহিনদের আদর্শ জানে না, শৌর্য বীর্য রাষ্ট্র ক্ষমতা তারা কিভাবে পরিচালনা করেছেন সেটা জানে না। কিন্তু শেষমেশ এসে ইলুমিনাতির যারা সদস্য, ইহুদি দাজ্জালের যারা সদস্য, তাদেরকে তারা আইডল মানে। এই জাতির কপালে কখনোই নেতৃত্বের যোগ্যতা আসতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি সত্য মানেন, আল মারউ মা মান আহাব্বা, নবীজি বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। যে ব্যক্তি অহেতুকভাবে কোনো কারণ ছাড়া খালি নিজের বুকের মধ্যে মাতাম করে নিজের কষ্ট দিয়ে নিজের বুক চাপড়ায়, এসে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো মুহররমের যে গুরুত্ব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন এবং বলা যায় সৃষ্টির পর থেকে এটা গুরুত্ব চলছে। তার মানে হাসান হোসাইন এই মাসের মধ্যে শহীদ হওয়ার কারণে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারের আহলে বাইতের অনেকে শহীদ হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়েছে, ব্যাপারটা এমনটা নয়। বরং এই মাসটা সম্মানিত আগে থেকেই, দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে এই মাসটা সম্মানিত। তিনি মদিনা মুনাওয়ারায় গিয়েছেন যখন মক্কা ছেড়ে হিজরতের উদ্দেশ্যে। বুখারী শরীফের হাদিস 2004তম হাদিস। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনার উদ্দেশ্যে গমন করলেন, সেখানে মদিনায় অবস্থানরত ইয়াহুদি জাতিদেরকে তিনি দেখতে পেলেন। তারা মুহররম মাসের, অর্থাৎ বর্তমান যে মাস চলমান আছে, এই মাসের 10ম তারিখে আশুরার দিনে তারা বিশেষভাবে রোজা রাখে, সারাদিন না খেয়ে তারা কাটায়, সন্ধ্যার সময় ইফতার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাদা, ইয়াহুদি জাতি, এটা কি দিবস এবং কোন কারণে তোমরা এই দিনটাকে রোজা রেখে কাটাচ্ছ? তখন তারা উত্তর দেয়, হাদা ইয়াউমুন সালেহ, এটা হচ্ছে একটি কল্যাণকর এবং উত্তম দিবস। কেন উত্তম দিবস? কারণ হচ্ছে হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসে, আশুরার এই দিনে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা দিয়েছে, মুক্তি দান করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছে। তো ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিনে যেহেতু নাজাত দিয়েছেন, সেটা শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে তিনি রোজা রাখতেন। যেহেতু আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতীয় উম্মত, সেই হিসাবে আমরাও এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আমরা রোজা রেখে কাটিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা জানলেন, তখন তিনি বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চেয়েও বেশি হকদার রাখি, তোমাদের চেয়েও তার সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক আমার অধিক বেশি, যেহেতু তিনিই পয়গম্বর, আমিও পয়গম্বর। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, তিনি এই আশুরার দিনে রোজা রাখা আরম্ভ করলেন এবং মৃত্যু অবধি প্রতি বছর মুহররমের 10ম তারিখে তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকেও আদেশ করলেন যে এখন থেকে মুহররমের 10ম তারিখে তোমরা রোজা রেখে কাটাবে। আমরা ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম, যখন উম্মতে মুসলিমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রোজা অপরিহার্য করেননি, তখন তিনি এই আশুরার রোজাকে অপরিহার্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় রাখতেন, সাহাবাই কেরামের উপরও আশুরার রোজা রাখা ছিল ওয়াজিব। কিন্তু এক পর্যায়ে যখন রমজানের রোজা নাজিল হয়, রমজানের রোজার ব্যাপারে আদেশ আসে, এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজাকে ঐচ্ছিক করে দিয়েছে। তাহলে আশুরার রোজার তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখেছেন, সেখান থেকে তিনি রাখা শুরু করেছেন, এটা হচ্ছে তাৎপর্য। আশুরার রোজার ফজিলত এবং গুরুত্ব আমরা শুনবো নাসাই শরীফের হাদিস 2416তম হাদিস। হযরত হাফসা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান। তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কখনো 4টি কাজ তিনি কখনো ছাড়েননি, সর্বদাই করেছেন। এই হাদিসটাও আমরা আগে বলেছি। এক নম্বর হচ্ছে ইয়াসিয়ামু আশুরা, তিনি আশুরার রোজা কখনো ছাড়েননি।
মৃত্যু অবধি সবসময় আশুরা রোজা রেখেছেন। 2 নম্বর হচ্ছে ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি রোজা, আইয়ামে বীজের রোজা 13, 14, 15 দিবসের রোজাগুলো তিনি কখনো ছাড়েননি, সারা জীবন তিনি রেখেছেন। একইভাবে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাকাআতানে ক্বাবলা আল গাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পূর্বের যে 2 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। 4র্থ নম্বর রোজা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, অর্থাৎ 10ম তারিখে তো হজ, তার আগের যে 9 দিন, এই 9 দিনের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। তাহলে এই 4টি কাজ, একটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, আশুরার দিনের রোজা, প্রতি মাসের 3 রোজা, এবং সুন্নতে মুআক্কাদা ফজরের সালাতের পূর্বে যে সুন্নত পড়ি, এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন। তাহলে আমরা আশুরার রোজার গুরুত্ব বুঝতে পাই এই হাদিস থেকে, যে নবীজি তার জীবদ্দশায় সবসময় আশুরা রোজা রেখেছেন। যদি আমরা আশুরার রোজা রাখি তাহলে আমাদের ফজিলত কি হবে, আমরা কি পুরস্কার পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি আজর রেখেছেন, কি প্রতিদান রেখেছেন, এটি মুসলিম শরীফের একটি হাদিসের মাধ্যমে আমরা জানব। মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী আবু কুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাযী ক্বাবলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিবসের রোজা রাখবে, আমি নবী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, আমি আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত বছরের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহান! কত সুন্দর সুসংবাদ আমাদের জন্য, কত সুন্দর পুরস্কারের বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে। আমরা আরাফার দিবসের রোজার ব্যাপারে শুনেছিলাম, যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে তার পূর্বে এবং পরের 1 বছরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে এই ফজিলত এবং পুরস্কার থেকে আমরা কি উদ্বুদ্ধ হতে পারি কি পারি না? আমরা মুহররম মাসের আগামী শুক্রবার ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আমরা প্রত্যেকে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যদি রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন হলো, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ বাণী দিয়েছেন, সেই সুসংবাদ বাণীরও আমরা প্রাপ্ত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার কাবীরা। তো মুহররম মাসের এই 10ম তারিখের আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম যে আমরা সারাদিন রোজা রেখে কাটাবো। কারণ হচ্ছে বুখারী শরীফের হাদিস 2006তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মা রাআইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম। এই আশুরার দিনের রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন, অন্য কোনো রোজার ব্যাপারে, রমজানের পরে অন্য কোনো রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই গুরুত্ব আরোপ করেন। তো এই জন্য আমরা আশুরার দিনে সারাদিন আমরা রোজা রেখে কাটাবো ইনশাআল্লাহ। আর আশুরার দিনে আমাদের আরেকটি কর্তব্য আছে, আরেকটি পালনীয় কাজ আছে, সেটি হলো আমরা ইস্তিগফার পাঠ করব, তাওবা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে অসংখ্য অগণিত জাতির তাওবা কবুল করেছে, নবীগণদের তাওবা কবুল করেছে। এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবে, এটি আমরা একটা হাদিসের মাধ্যমে জানি। তিরমিজি শরীফের হাদিস 741তম হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাআলাহু রাজুলুন আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। যে একবার এক লোক আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আলী ইবনে আবি তালিব, রমজানের পরে কোন মাসে আমি সবচেয়ে বেশি রোজা রাখব, আপনি আমাকে জানান। তখন আলী ইবনে আবি তালিব বলেন, মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলুন সামি'তুহু ইয়াসআলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা কাঈদুন ইনদাহু। যে তুমি যেভাবে আমাকে প্রশ্ন করছো, এইভাবে একই প্রশ্ন আমি একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে শুনেছি। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের পরে আমরা কোন দিন অথবা কোন মাসে সবচেয়ে বেশি রোজা রাখবো? তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন কুনতা সাইমান, যদি তুমি রোজাই রাখতে চাও রমজানের পরে বা'দা শাহরি রমাদান, তাহলে তুমি ফাসুমুল মুহররম, তুমি মুহররম মাসের রোজা রাখো। মুহররম মাসের শুধু 10ম তারিখে নয়, মুহররম মাসের যে কোনো দিন, 10ম তারিখে তো রাখবেই, যে কোনো দিনের রোজার গুরুত্বই অনেক বেশি। এই জন্য তুমি যদি রোজা রাখতেই চাও রমজানের পরে, তাহলে মুহররম মাসে তুমি রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শোনান, যে আশার বাণী, সেটা হলো তিনি বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। মুহররম মাস বলছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। আমরা আরও জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তাওবা, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেন, পাঠিয়ে দেন,
এবং তার তাওবা কবুল করেন, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তিনি বলছেন না, হে আল্লাহ আমি আমার নিজের উপর বেশি জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাকে কবুল করে নেওয়া, এটাও এই মুহররম মাসে সংঘটিত হয়েছে। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওম, আল্লাহ অনেক জাতির তাওবা এই মুহররম মাসে তিনি কবুল করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাকে তিনি এই মুহররম মাসে কবুল করেছেন। সুতরাং ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখার, তোমাদের পরবর্তী যতজন জাতি আসবে, উম্মত আসবে, আমার উম্মত কিয়ামত অবধি প্রত্যেকটা উম্মতের কোনো অংশ যদি এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে, ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা সদা সর্বদাই সবসময় নামাজের পরে আমরা তাওবা করি, ইস্তিগফার পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাই যে আল্লাহ বিগত দিনগুলোর ব্যাপারে আমি লজ্জিত, আমি নাদামত প্রকাশ করছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন। তাওবা কবুল হতেই পারে, কিন্তু তাওবা কবুলের একেবারে সরাসরি হয়ে যাবে এবং পাশাপাশি কোনো ধরনের এদিক সেদিক থাকবে না, সেটি হলো এই মুহররম মাস। মুহররম মাসের ব্যাপারে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে, আমরা এই মুহররম মাসে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই 10ম তারিখে বিশেষ করে রোজা রেখে কাটাবো, পাশাপাশি ইস্তিগফার পাঠ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করব, ক্ষমা মার্জনা করব। দেখুন আমাদের বয়স তো সীমিত, আমাদের হায়াতও সীমিত। যদি একজন মুমিনের সবচেয়ে সার্থকতা সেটাই যে সে যখন মৃত্যুবরণ করবে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তখন সে কালিমা পাঠ করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এটা হচ্ছে একজন মুমিনের সফলতা, একজন মুমিনের সাকসেস এখানেই। যে একজন মুমিনের সাকসেস যদি এখানে আনতেই হয়, তাহলে অবশ্যই আমাদেরকে তাওবাকারী হতে হবে। আর এই তাওবার জন্য আমাদের মুখ্যম সুযোগ হচ্ছে এই মাস, এই মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির তাওবা কবুল করেছে, আমাদেরও তাওবা কবুল করবেন। এর জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ যে আগামী শুক্রবার দিন আমরা রোজা রেখে কাটাবো, পাশাপাশি আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করব। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন কথা হচ্ছে মুহররম মাসের 10ম তারিখে যে আমরা রোজা রাখবো, শুধু কি 10ম তারিখে রাখবো নাকি তার আগে এবং পরে আমরা আরেকটা রোজাকে মিলাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস 755তম হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা, নবীজি আশুরার দিনে রোজা রাখতেন এবং পাশাপাশি তিনি আমাদেরকে আদেশ করেছেন যে সুমু আত-তাসি' ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, ইয়াহুদের সাথে তো সম্পৃক্ত হয়ে যায় যদি শুধু আশুরার দিনে রোজা রাখি আমরা। তাই তোমরা হয়তো 9ম দিনে তোমরা একটা রোজা রাখো, নয়তো তোমরা 11তম দিবসে আরেকটি রোজা রাখো। তবে 9ম দিবসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উল্লেখ করেছেন গুরুত্বের সাথে, কারণ 9ম দিবসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি হাদিস পাওয়া যায়। আরেকটি হাদিস হচ্ছে মুসলিম শরীফের হাদিস 2556 নম্বর হাদিস। এটিও বর্ণনা করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তিনি রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন আমাদেরকেও আশুরার দিনের রোজা রাখার আদেশ করতেন এবং পাশাপাশি আদেশ করার পর আমরা নবীজিকে বললাম যে আল্লাহ রাসূল, আশুরার দিনে তো ইয়াহুদিরাও রোজা রাখে, কেমন যেন তারা এই দিবসকে আলাদাভাবে গুরুত্ব দেয়, তাহলে তো মিলে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা 9ম দিবসেও একটা রোজা রেখে নাও। তাহলে আর মিলল না, ইয়াহুদিদের সাথে মিলল না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য ইবাদতের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে ইয়াহুদিদের সাথে যাতে সাদৃশ্যতা না হয়, এই জন্য মুমিনদেরকে তিনি সংবেদনশীল করেছেন, তাদেরকে সতর্ক করেছেন। যেখানে ইবাদতের ক্ষেত্রে তিনি সতর্ক করেন, সেখানে বদ আমল, কুসংস্কৃতি, ইয়াহুদিদের দেওয়া, খ্রিস্টানদের দেওয়া যে সমস্ত সংস্কৃতি আছে সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধ কতটা গুরুত্বশীল। কি যে এক উন্মাদনা চলছে আমাদের পুরো দেশের মধ্যে, যে 2টা দল নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা চলছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। মানে ওই দিনটাতে আমি একটু টিএসসিতে গিয়েছিলাম, যেতে পারিনি। যে দিবসে কোন দিন সকালবেলা যে ছেলেরা ফজরের সালাত কয়টায় হয়, যে মেয়েরা ফজরের সালাত কয়টায় হয় সেটাই জানে না, কিন্তু সকাল উদিত হওয়ার সাথে সাথে কখন তাদের প্রিয় দলের খেলা হবে তারা সেটা ভালো করেই জানে। এবং প্রিয় দলের খেলা দেখার জন্য সারাটা রাত তারা সেখানে টিএসসিতে অপেক্ষা করেছে, প্রত্যেকটা কলেজের মধ্যে অপেক্ষা করেছে। মানে আমি ভাবি কি জানেন, হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষ এমনি তাকিয়ে আছে, হাসরের মাঠ কায়েম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারপতি, তার দিকে তাকিয়ে আছে। এবং তাকিয়ে থাকার পর তারা দেখতে পাচ্ছে তাদের আমলনামা শূন্য, কোনো আমলনামায় কোনো
জমা নাই, আমল নামা নাই, শূন্য আমল নামা নিয়ে তারা তাকিয়ে আছে। এদিক সেদিক বন্ধু তারা যাদেরকে বানিয়েছিল এবং যাদেরকে তারা আদর্শ বানিয়েছিল, জাহান্নাম যাদের জন্য অবধারিত ছিল, কাফেরদের জন্য জাহান্নাম অবধারিত না? যে সমস্ত খেলোয়াড়দেরকে আপনারা প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসেন, তাদের মনে হয় জান্নাতে যাবে? তারা কথা বলেন, একজন খেলোয়াড় জান্নাতে যাবে? যাদের জন্য আপনারা জীবন দিয়ে দিচ্ছেন, কাটাকাটি করছেন, কোনো বিদ্যুৎ শর্ট কেটে পড়ে অনেকে মারাও যাচ্ছে, যাদের জন্য জান দিচ্ছেন, আপনি তো শহীদ হচ্ছেন না, তারা তো অন্তত জাহান্নামী, তারা তো জান্নাতি না, এটা তো আপনারা স্বীকৃতি দেন। তো এই মানুষগুলো তো আপনারা এই কিয়ামতের হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে, সেখানে এসে তারা আপনাকে পাশে দিবে না, তাকে আপনারা সঙ্গ দিবে না। ওই যে দুনিয়ার বুকে যে কাঠমোল্লা বলে বলে যাদেরকে ধিক্কার জানিয়েছেন, যারা আপনাকে বারবার বলেছে এই আপনি এই সমস্ত লোকদের আশেপাশে ভিড়বেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এই যে আপনাদেরকে সতর্ক করেছে, এই লোকগুলোকে তখন আপনারা খুঁজুন যে আপনারা আমাদেরকে একটু আমল নামা দেন। হাসরের মাঠ, কারণ আপনার আশেপাশের বন্ধুরা সবাই তো ওই মেসি, নেইমার আর রোনালদোরই অন্তর্ভুক্ত, তাদেরকে ভালোবেসেছিল, কিন্তু তারা তো তাদের আমল নামার বিন্দু পরিমাণ আপনাকে দিতে পারছিল না। তখন আপনি কাঠমোল্লাদেরকেই খুঁজবেন, কিন্তু কাঠমোল্লাদেরকে আপনি খুঁজে পাবেন না, কারণ কাঠমোল্লারা তো ভালোবেসেছে কাদেরকে? আল্লাহ এবং তার রাসূলকে। তারা তাদের সাথে তাদের হাসর নাসর হবে, আপনাদের হাসর নাসর হবে তো তাদের সাথেই, যাদেরকে আপনারা ভালোবেসেছিলেন। আমি ভাবি হাসর মাঠ যদি কায়েম হয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে, কি অবস্থাটা হবে? আল্লাহু আকবার কবীর। যে জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববী আদর্শ জানে না, সাহাবায়ে কেরামের সিরাহ জানে না, সালফে সালিহিনদের আদর্শ জানে না, শৌর্য বীর্য রাষ্ট্র ক্ষমতা তারা কিভাবে পরিচালনা করেছেন সেটা জানে না, কিন্তু শেষমেশ এসে ইলুমিনাতির যারা সদস্য, ইহুদি দাজ্জালের যারা সদস্য, তাদেরকে তারা আইডল মানে, এই জাতির কপালে কখনোই নেতৃত্বের যোগ্যতা আসতে পারে না। এরা নেতৃত্ব শূন্য একটি জাতি হিসেবে তারা গঠন। এই জাতি যখন নেতৃত্ব পাবে, তারাও ওই লাগামহীন ভাবে মানুষের উপর পৈশাচিক ভাবে তারা নির্যাতন করবে, মানুষদেরকে দিক বেদিক, তারা শূন্য গোয়াল যেভাবে দিক বেদিক মানুষ তাদের গোয়ালগুলোকে ছেড়ে দেয়, এইভাবে তারা তাদের আওয়ামদেরকে, তাদের প্রজাদেরকে দিক বেদিক ছেড়ে দিবে, তারা সঠিক একটা গন্তব্যের দিকে তাদেরকে পৌঁছাতে পারবে। এই জাতি সিরাহ জানে না, কিন্তু রোনালদো কোথায় কোন জায়গায় কি খেয়েছে, মেসি কোথায় কোন জায়গায় কার সাথে বসেছে, তার কয়টা সন্তান আছে, সাকিব আল হাসানের কার কয়টা সন্তান আছে, কোথায় কোথায় কে সে বসেছে, কোন রেস্টুরেন্ট তার আছে, কোথায় তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয় তারা খবর দিতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা যুদ্ধ করেছে, কোথায় হিজরত করেছে, সাহাবায়ে কেরাম কোন সাহাবায়ে কেরাম ইসলামের ঝান্ডা সে ডান হাত দিয়ে তোলার পর ডান হাত কর্তনের পর বাম হাতে তুলেছে, বাম হাত কর্তনের পর এই থুতনি দিয়ে ধরেছে, বুক দিয়ে ধরেছে, বলতে পারবে না এরা। কিন্তু এরাই দাবি করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এরাই দাবি করে তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, এরাই দাবি করে তারা মুহাম্মদ বিন কাসিমকে ভালোবাসে, এরাই দাবি করে সুলতান গজনবীকে তারা ভালোবাসে, এরাই দাবি করে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে তারা নাকি ভালোবাসে। ভাই গাজ্জার পক্ষে আপনি শুধু একটা পোস্ট দিবেন, কোনো ফায়দা হবে না। যে গাজ্জাকে যারা মারছে তাদের জন্যই তো আপনি কান্নাকাটি করছেন, যে গাজ্জাকে যারা মারছে তাদের পতাকা তো আপনি আপনার বারান্দার মধ্যে ঝুলাচ্ছেন। আপনি যদি মারা যান, আমি বলি আপনাকে, আপনি যদি মারা যান তাহলে আপনার ব্যাপারে কি স্বীকৃতি একজন ইমাম দাঁড়িয়ে দিবে? আমাকে বলেন। আপনার বাসার দিকে তাকিয়ে বলবে সে হচ্ছে একজন আর্জেন্টিনার সাপোর্টার, এটাই তো বলবে, সে একজন ব্রাজিলের সাপোর্টার, এটাই আপনাকে বলবে। এছাড়া একজন ইমাম আপনার ব্যাপারে কি স্বীকৃতি দেবে? আমাকে বলেন। যে আপনার জানাজার নামাজ পড়াবে, কোনো স্বীকৃতি নাই। স্পষ্ট যেটা দেখা যাচ্ছে, আপনি কি মৃত্যুবরণ করবেন? এর জন্য ভাই আপনি যদি আপনার সন্তানদেরকে না ঘুরাতে পারেন, অন্তত আপনি ঘুরে যান, অন্তত আপনি ঘুরে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি সত্য মানেন, আল মারউ মাআ মান আহাব্বা, নবীজি বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। এখন যদি আপনি বলেন আমি নবীজিকেও ভালোবাসি, আমি এই খেলোয়াড়দেরকেও ভালোবাসি, তাই তো ভাই এটা তো দ্বিপাক্ষিক হয়ে গেল, দুই প্রান্তিকতা হয়ে গেল। যে নবীকে ভালোবাসেন সে নবী বলছে খেলোয়াড়দেরকে ভালোবাসো না, তা আপনি নবীকে কেমনে ভালোবাসেন? আপনার এই ভালোবাসার প্রমাণ কি হল? এই ভালোবাসার প্রমাণ হলো আপনাকে ভালোবাসি আপনাকে দেখানোর জন্য, বস্তুত আমি ভালোবাসি এদেরকেই। এর জন্য আমরা সকলে এগুলো দেখে ফিরে আসবো, এই উন্মাদনা থেকে ফিরে আসবো, মিলিয়ন ট্রিলিয়ন ডলার যেখানে খরচ হচ্ছে সেখান থেকে আমরা ফিরে আসবো। দেখুন বর্তমানে, আগে তো বিভিন্ন ধরনের লুকোচুরি করে তাদের লোগোগুলো, ইলুমিনাতির সিম্বলগুলো, দাজ্জালের সিম্বলগুলো এঁটে দিত, কিন্তু এবারে ব্রাজিলের যে জার্সি আছে ওই জার্সির মধ্যে সরাসরি বালের চিত্র অঙ্কন করা আছে। আপনারা দেখছেন কিনা? কথা বলে না, কেউ দেখছেন? সরাসরি বাল, যে বালের ব্যাপারে কোরআনের কারিমে বাল শব্দটা বাংলা বলে বাল, বাল বাল হাক্কি, কোরআন একটা আয়াত আছে, আমার একটা মনে আসতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বালের পূজা করে তাদেরকে তোমরা ছেড়ে দাও, বালের পূজাকে তোমরা কর্তন করো। ওই বাল যে একটা মূর্তি আছে, শয়তান আছে, শয়তানদের গডফাদার, ওই শয়তানদের গডফাদার হচ্ছে এইগুলো। এই যারা জার্সিগুলো দেশগুলো খেলাধুলা করছে এরা সবগুলোই শয়তানের পূজারী। আপনি যদি সরাসরি একটা ছায়া দিছে, আপনি মনে করেন যারা লোগো বানায়, বিভিন্ন কোম্পানির লোগো আছে, লোগোর মধ্যে তারা কি নিয়ে কাজ করে একটা থিম কিন্তু তারা দিয়ে দেয়, প্রত্যেকটা লোগোর মধ্যে থাকে। বুঝতে পেরেছেন? নেচারও একটা লোগো আছে, তারা নেচারের মধ্যে ন্যাচারাল যে একটা ভাইব আছে এটা কিন্তু লোগোর মধ্যে দিয়ে দেয়। এত বড় ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, এত বড় বড় কোম্পানিরা এখানে ইনভেস্ট করছে, তারা কি তাদের লোগোর মধ্যে, তাদের সিম্বলের মধ্যে এমন কিছু এঁটে দিবে না যেটা তাদের আদর্শ? কথা বুঝেন, এটা এঁটে দিবে না, দিয়েছেও তাই। এজন্য ভাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের যদি উম্মত হয়ে থাকি, যদি আমরা হাসর নাসর তাদের সাথেই করতে চাই, অন্তত পক্ষে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই সমস্ত আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শুধু আপনি এটাকে বিনোদন বললে হবে না, এটা আকীদার সাথে সম্পৃক্ত, আপনার আদর্শের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার কবীরা। তো বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সাহাবাই কেরামকে বলেছেন যে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় মুহররমের 10ম তারিখের রোজা, তোমরা সেই রোজার সাথে আগে পরে একটা রোজা রাখো যাতে সাদৃশ্যতা না হয়, সেখানে এই কুসংস্কৃতির সাদৃশ্যতা তো আমাদেরকে আরো আগে বর্জন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সহিহ বুঝ দান করুন, আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহু আকবার কবীরা। তো বলছিলাম যে মুহররম মাসের রোজার কথা। তো মুহররম মাসের এই রোজাটা কি আমাদের জন্য ফরজ, ওয়াজিব নাকি নফল? মুসলিম শরীফের হাদিস 2533তম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না আহলাল জাহিলিয়্যা কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ওয়া সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুসলিমু ক্বাবলা আন ইফতারিদা। যে জাহিলি যুগ থেকেই মুহররমের রোজা, আশুরার দিবসের রোজা জাতিরা, বিভিন্ন মানুষেরা রাখতো, ইহুদিরাও রাখতো, মুসলমানরাও রাখতো, যতদিন না রমজানের রোজা ফরজ হয়েছেন তারা রাখতেন, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যকীয় করেছেন, ওয়াজিব করেছেন। যখনই ফালাম্মা ইফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, মান শাআ সামা ওয়া শাআ তারাকা, তখন আশুরার দিবসের রোজা চাইলে কেউ ছেড়ে দিতে পারে, আবার চাইলে কেউ রাখতেও পারে। কথা বুঝতে পেরেছি? এই জন্য আশুরার দিবসের আমরা গুরুত্ব জেনেছি, যদি রাখি আগের এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এবং এটা একটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আশুরার দিবসের রোজা রাখার। আগামী শুক্রবার দিন হচ্ছে মুহররমের 10ম দিন। এখন কথা হচ্ছে, মুহররমের মাসকে উপলক্ষ করে আমরা এই সারা মাসের মধ্যে কিছু অনৈতিক কাজ হয়, অমার্জনীয় কাজ হয়, যে কাজগুলো আমরা করতে পারবো কিনা। কিছু বর্জনীয় এবং কিছু করণীয় কাজ আছে। বর্জনীয় কাজগুলো আমরা আগে শুনি। 1 নম্বর কাজ হচ্ছে তাজিয়া মিছিল বের করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের ব্যাপারে তারা কি করে, একটা তাজিয়া বের করে। তাজিয়া হচ্ছে কি, একটা মূর্তির মতো, অর্থাৎ কাষ্ঠ খণ্ড দিয়ে কিছু একটা দিয়ে একটা মূর্তির মতো মাজার বানায়, সেটাকে তারা কাঁধের মধ্যে তারা বহন করে সব জায়গায় তারা মিছিল করে বেড়ায়। কথা বুঝতে পেরেছি? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার জগতে ছিলই না, যেহেতু হাসান রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ওফাতের প্রায় 50 বছর পর তিনি মৃত্যুবরণ করেছেন। তো মুহররমের যে গুরুত্ব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন, এবং বলা যায় সৃষ্টির পর থেকে এটা গুরুত্ব চলছে। আমরা কোরআনুল কারীমের শুরুতে একটা আয়াত বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসমান জমিন সৃষ্টির পর থেকে 12টি মাস রেখেছেন, এর মধ্যে সম্মানিত মাস 4টি, এর মধ্যে একটা হচ্ছে মুহররম। তার মানে হাসান হোসাইন এই মাসের মধ্যে শহীদ হওয়ার কারণে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারের আহলে বাইতের অনেকে শহীদ হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়েছে, ব্যাপারটা এমনটা নয়। বরং এই মাসটা সম্মানিত আগে থেকেই, দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে এই মাসটা সম্মানিত। কথা কি বুঝতে পেরেছি? আগে থেকে এটা সম্মানিত মাস, আপনারা একটু খেয়াল করে শুনেন। তো এই মাসের মধ্যে তাজিয়া মিছিল বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে উপলক্ষ করে তাজিয়া মিছিল বের করার পর তারা একটু নাজরানা পেশ করে, বিভিন্ন ধরনের পশু জবাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার মধ্যে বলছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যে আল্লাহ তাআলার নাম ব্যতীত যে কোনো উৎসর্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুররিমাত, হারাম করে দিয়েছে। এজন্য তাজিয়া মিছিল বের করে হাসান হোসাইনের নামে তারা উৎসর্গ করে যে সমস্ত জিনিস খায়, কোরবানি করে, তারা নিজেরা যা খাচ্ছে এবং অন্য কাউদেরকে যদি তারা খাওয়ায়, কিছু কিছু যুবকরা এসব মিছিল দেখতে যায়, উপভোগ্য করতে যায়, এবং পাশাপাশি খাবারই তো একটু খাই, তারা খেয়েও ফেলে, কিন্তু এটা সম্পূর্ণ হারাম খাবার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত অন্য জিনিসের জন্য তারা উৎসর্গ করেছে। 1 নম্বর বর্জনীয়, তাজিয়া মিছিল বের করা যাবে না, এবং নাজরানা পেশ করার পর যে সমস্ত খাদ্য আছে, যে শিয়া মতাবলম্বী যারা আছে তারাও এবং আমরাও কারোর জন্য এই সমস্ত জিনিস নাজরানা পেশ করা এবং খাওয়া কোনোটাই বৈধ নয়। 2 নম্বর হচ্ছে মুরচিয়া পাঠ করা। মুরচিয়া পাঠ করা হচ্ছে কোনো কালো কাপড় দিয়ে আবৃত করে তারা একটা ঘর বানায়, পুরো ঘরকে তারা কালো কাপড় দিয়ে তারা আবৃত করে সামনে গিয়ে মুরচিয়া পাঠ করে। মুরচিয়া পাঠ কেমন? যে হায় 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 হোসাইন, মাতম করা, মুরচিয়া পাঠ করা, হ্যাঁ, হায় হোসাইন করে তারা নিজের বুকের মধ্যে কি বলে এটাকে, হাত দিয়ে থাপড়ানো, হ্যাঁ, তারপরে কাপড় ছিঁড়া, পাশাপাশি নিজের শরীরের মধ্যে আঘাত হানা। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি তো আপনি ইসলাম বুঝেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বুখারী শরীফের হাদিস 1198 নম্বর হাদিস, নবীজি বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুর, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি অহেতুকভাবে কোনো কারণ ছাড়া খালি নিজের বুকের মধ্যে মাতাম করে নিজের কষ্ট দিয়ে নিজের বুক চাপড়ায়, এসে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাক্কা জুয়ুব, যে ব্যক্তি তার কাপড়গুলোকে ছিঁড়ে, কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে, এবং পাশাপাশি ওয়াদা বিদাউল জাহিলিয়া, জাহিলিয়াদের মতো
জাহিলি যুগে যখন হিন্দুরা কিন্তু এখনো মারা গেলে তাদের জিহ্বা দিয়ে কেমন যেন একটা মাতাম করে বুক চাপড়ায়, এটা কিন্তু ইসলামের মধ্যে নাই। আগে ছিল বলতে আগে এই জাহিলি যুগের মতো ছিল, প্রথা ছিল। আমাদের গ্রামগঞ্জের মুসলমান মহিলাদেরকে দেখা যায় কোনো পুরুষ যদি মারা যায় অথবা তাদের স্বামী অথবা আত্মীয় স্বজন মারা যায়, তারা কিন্তু বুক চাপড়াতো। এখন আলহামদুলিল্লাহ এগুলো উঠে গিয়েছে, আছে নাকি গ্রাম অঞ্চলে? আমরা দেখি না এখন আর। আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন আর দেখা যায় না বুক চাপড়ানো। এই সমস্ত জাহিলিয়াদের মতো, জাহিলি যোগ, অজ্ঞযোগদের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক চাপড়ানো, নিজের শরীরে আঘাত করা, কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলা, এগুলো যে ব্যক্তি করবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি তো আমরা ইসলাম শিখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলামের ধারক বাহক, তাই না? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখিয়েছেন আমরা সে অনুসরণ করে চলব। যারা এই সমস্ত কাজ করে তাদেরকে আমরা বর্জন করব, এবং যারা করছে আমরা তাদের কাছে সবিনয় অনুরোধ করব আপনারা এই সমস্ত কাজ করবেন না। তৃতীয় নম্বর কাজ তারা যেটা করে থাকে সেটা হচ্ছে হাসান হোসাইন সেদিন তো পানি পায়নি, পানি না পাওয়ার ফলে তারা যেহেতু আবদ্ধ হয়েছিল কারবালার ময়দানে, পিপাসার্থ ছিল, এই জন্য তারা এই দিনে মানুষদেরকে ওই উপলক্ষ করে পিপাসার্থ মানুষদেরকে, বিশেষ করে পুরান ঢাকায় হয়, লালবাগের আশপাশে দেখা যায়, তারা মানুষদেরকে পুরা রাস্তার মধ্যে তারা শরবত পান করায়। আপনিও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটু পিপাসার্থ হয়েছেন, আপনি ভাবলেন আমি তো তৃষার্ত, পানি পান করাচ্ছে, খেয়ে নেই না, খাবেন না। এটা উৎসর্গ করা হয়েছে কি জন্য? এটা একটা বেদাত, নব আবিষ্কৃত একটা বেদাত, যেটা ইসলামে কোথাও নেই। এই জন্য এই দিনগুলোতে আমরা কাউকে যে সমস্ত পানি পান করানো হচ্ছে এই সমস্ত আমরা বিষয় খাওয়াবো না, এবং নিজেরাও খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা বারিউন মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা মান হালাকা, যে ব্যক্তি, আমি ওই সমস্ত গণ্ড মূর্খদের থেকে মুক্ত, ওই সমস্ত জাতির দেখে মুক্ত যারা মাতাম করার লক্ষ্যে তাদের মাথাকে মুন্ড করে, হজ্জের মধ্যে মুন্ডন করবে সেটা ভিন্ন আলাপ, কিন্তু মাতাম করার লক্ষ্যে মাথা মুন্ডন করে, বুক চাপড়ায় এবং শরীরের কাপড়গুলোকে তারা চীর্ণ বিচীর্ণ করে দেয়, ছিঁড়ে ফেলে, এই সমস্ত ব্যক্তিদের থেকে আমি মুক্ত। এবং পাশাপাশি যে কোনো উৎসবকে পালন করার লক্ষ্যে যেটা ইসলামে নাই এমন কিছুকে তারা নিয়ে এসে তারা পালন করে, সেই সমস্ত মানুষ থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মুক্ত। তার মানে এই দিবসে যারা পিপাসার্থ মানুষদেরকে পানি পান করাচ্ছে, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতে পারেনি সেই উপলক্ষ করে পান করাচ্ছে, এই সমস্ত বিষয় বর্জনীয়, আমরা নিজেরাও করব না এবং যারা পান করাচ্ছে তাদের থেকেও আমরা পান করব না। একইভাবে পঞ্চম নম্বর কাজ হচ্ছে এই দিবসে খালি পায়ের মধ্যে বাচ্চাদেরকে রাস্তায় ছেড়ে দেয়। আপনারা দেখছেন কিনা, যারা শিয়া সম্প্রদায় তারা ওই দিনে কিন্তু পায়ের নিচে কোনো জুতা পরে না। যারা পুরান ঢাকায় গিয়েছেন কিংবা কোনো ভিডিওতে দেখেছেন, খালি পায়ে তারা রাস্তার মধ্যে হাঁটে এবং বাচ্চাদেরকেও রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটায়, নিজেদেরকে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার মাধ্যমে তারা ভাবে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে কষ্ট পেয়েছেন সে কষ্টটা হয়তো লাঘব হবে, সেই কষ্টটা নাকি লাঘব হবে। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা, এগুলো আমরা করব না। পঞ্চম নম্বর হচ্ছে ঢোল তাবলা পিটানো। ঢোল তাবলা পিটিয়ে তারা তাদের দুঃখটাকে উড়ায়, দুঃখ প্রকাশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরাতুল লুকমানের বলছেন যে মানুষরা লাহওয়াল হাদিস অর্থাৎ অহেতুক অনর্থক কর্মকাণ্ড যে মানুষরা ক্রয় করে নেয়, সেই সমস্ত মানুষদের কাছে লোকমান হাকিম যখন উপদেশ দিচ্ছিলেন যে তুমি তাদের সাথে অন্তর্ভুক্ত হও না। অনর্থক কাজকে ঢোল তাবলা পিঠানো এগুলো হচ্ছে অনর্থক কাজ। এর ব্যাপারে তাফসীরের মধ্যে আছে কুল্লু দাঈন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, যে সমস্ত কাজ আল্লাহ তাআলার মাসিয়াতের দিকে, আল্লাহ তাআলার নাফরমানির দিকে মানুষদেরকে ধাবিত করে। ঢোল তাবলা এগুলা নাফরমানির দিকে নিয়ে যায় না, গান বাজনা নাফরমানির দিকে নিয়ে যায় না। এই সমস্ত প্রত্যেকটা কাজ হচ্ছে লাহওয়াল হাদিস, মানে অনর্থক কাজ, অহেতুক কাজ। এই সমস্ত অহেতুক কাজ এই দিনগুলোতে যারা করে থাকে, এই সমস্ত অহেতুক কাজ থেকে আমরা সকলেই নিজেদেরকে বিরত রাখবো, বাঁচিয়ে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি যদি বলি এই মুহররম মাসের ইতিহাসটা কি, মুহররম মাসের এই যে হাসান হোসাইনকে নিয়ে উপলক্ষ করে যে মাতামটা, এটা দেখেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বা ওফাতেরও 50 বছর পর। তার মানে এই মুহররম মাসের যে আমলটা, হাসান হোসাইনকে নিয়ে যে মাতামটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেমনে থাকবে? হোসাইন তো তখন বেঁচেই ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণের 50 বছর পর সর্বপ্রথম তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুবরণের আরও 300 বছর পর্যন্ত কোনো ব্যক্তি হোসাইনকে উপলক্ষ করে কোনো ধরনের মাতাম করেনি। এই হিজরতের মুহররমের 10ম নামে মুইউজউদ্দৌলা নামে একজন ব্যক্তি, এই ব্যক্তি সর্বপ্রথম 352 হিজরিতে ইরাকের বাগদাদে সে হোসাইনকে উপলক্ষ করে মাতাম শুরু করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, তারও 50 বছর পর হোসাইন মৃত্যুবরণ করেছে, এরও 300 বছর পর্যন্ত কোনো ধর্মের হোসাইনকে উপলক্ষ করে কোনো ধরনের মাতাম হয়নি। বুঝতে পেরেছি তো? 10ম তারিখে উপলক্ষ করে কোনো মাতাম হয়নি, কিন্তু তারও 300 বছর পরে ইরাকের বাগদাদে
মুইউজউদ্দৌলা নামে একজন ব্যক্তি সর্বপ্রথম 362 হিজরিতে মাতাম করা শুরু করে। এই মাতাম করা শুরু করে দেওয়ার পর সর্বপ্রথম ইরাকের মধ্যে এটা ছয়লাভ হয়ে যায়। 363 হিজরিতে এসে এটা মিশরের মধ্যে ছড়িয়ে যায়। মিশরের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর আস্তে আস্তে পুরো দুনিয়ার মধ্যে ছয়লাভ করে। আমাদের বাংলাদেশে তুলনামূলক কম, কিন্তু আপনি কাশ্মীরে যাবেন, পাকিস্তানে যাবেন, আফগানিস্তানে, তাজিকিস্তানে, উজবেকিস্তানে, অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে কঠিনভাবে শিয়ারা এই দিবসটাকে পালন করে। তাহলে তারা ভিত্তিহীন একটি কর্ম দ্বারা তারা এই দিবসটাকে তারা পালন করছে। এবং যে সমস্ত জিনিসগুলো তারা সেই দিনগুলোতে তারা আনছে, প্রত্যেকটা দিন হচ্ছে, প্রত্যেকটা কর্মকাণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ পরিপন্থী। এটা যে আমি বলছি শুধু তাই নয়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই লেখাটা লিখছে হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা। একইভাবে এই 300 বছর পরে, 300 বছর পর্যন্ত যে এটার মাতাম হয়নি, এটার আদর্শ পালন হয়নি, এই ব্যাপারে এই শিয়া মতাবলম্বী একজন ব্যক্তি সৈয়দ আমির আলী শিয়া, তিনি নিজেই তার একটা কিতাব দ্য স্প্রেড অফ ইসলাম নামক একটি কিতাবের মধ্যেও তিনি এনেছেন। তিনি নিজেই স্বীকার করেছেন বুয়ুজউদ্দৌলা বা মুইউজউদ্দৌলা তিনি সর্বপ্রথম 362 হিজরিতে এটা সয়লাভ করেন। তার মানে সাহাবাই কেরামের যুগে ছিল না হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাতাম, তাবিয়ানদের যুগে ছিল না, তবে তাবিয়ানদের যুগে ছিল না, আইম্মাই মুজতাহিদিন সালফে সালেহিনদের যুগে ছিল না। যেটা আসছে 300 বছর পরে, সেটা তো নিঃসন্দেহে একটা বেদাত বা গর্হিত একটি কাজ হতে পারে। কি বলেন আপনারা? এই জন্য এই দিবসকে উপলক্ষ করে, মুহররমের 10ম তারিখকে উপলক্ষ করে আমরা কোনো ধরনের এই সমস্ত অনুষ্ঠানে, এই সমস্ত মাতাম কিংবা যে সমস্ত শিয়া মতাবলম্বীরা যারা পালন করে এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা পালন করব না বা আমরা সেগুলোকে অংশগ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুহররমের তাৎপর্য এবং গুরুত্ব এবং ফজিলত সামনে রেখে, রোজা রেখে তাওবা করে কাটানো তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সকলে সুন্নাত পড়ুন।